জাতীয় নির্বাচনে পরিবেশ আসার আগেই গভর্নমেন্ট এই জায়গায় ফেল করতেছে অলরেডি। অলরেডি আক্রমণ হচ্ছে, পাল্টাপাল্টি অ্যাটাক হচ্ছে, হুমকি হচ্ছে, অস্ত্রের মহড়া চলছে। এটা খুবই দুঃখজনক। এই জিনিসগুলো গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করতে না পারলে তরুণরা আবারও হতাশ হবে। আমরা কালকেও দেখেছি যে একটা পলিটিক্যাল পার্টির প্রার্থীর উপরে আরেকটা পলিটিক্যাল পার্টির লোকেরা তার বহরে হামলা করেছে অস্ত্র নিয়ে। পাবনায় দেখেছেন। এটা খুবই দুঃখজনক। এভাবে চলতে থাকলে দিন শেষে একটা জবাব তারা পাবে। জনগণ দিন শেষে তরুণরা তাকেই ভোট দিবে যে আসলেই ইনসাফের পক্ষে থাকবেন, যে আসলে শিক্ষা ব্যবস্থা রিফর্ম করতে পারবে, যে কমিটমেন্ট দিবে যে চাঁদাবাজি জীবনেও করেও না, করবেও না, যে রাষ্ট্রটাকে ডেভেলপ করতে পারবে, যে শিক্ষা ব্যবস্থা রিফর্ম করতে পারবে, যে অর্থনৈতিক ব্যবস্থা লুটপাট থেকে বাঁচাতে পারবে, তাকে ভোট দিবে। আমি মনে করি যে শিক্ষার্থীরা সচেতন। এখানে আসলে ব্যক্তির চেহারা দেখে, মার্কার চেহারা দেখে ভোট দেওয়ার চাইতে বরং প্রয়োজন হচ্ছে কার ইনসাফের রেকর্ড ভালো, কার চাঁদাবাজির রেকর্ড নাই, কার লুটপাটের রেকর্ড নাই, তাকে ভোট দেবে বলে আমি বিশ্বাস করি। ছাত্র সমাজের পক্ষ থেকে সরকারের কাছে আপনাদের কোনো বার্তা দিতে চান কিনা যে আসলে এই সুষ্ঠু নির্বাচন না হলে আগামী নির্বাচনে ছাত্র সমাজের ভূমিকা কি হবে? অলরেডি গভর্নমেন্ট বহু জায়গায় ফেল করছে। ডাকসু নির্বাচনে একটা টাকা টায়ারও ফুটে নাই। কালকে পাবনায় কেন আক্রমণ হইলো? পাবনায় কেন বিএনপির লোকেরা জামাতের প্রার্থীর উপর মানে গুলি করলো? এটা তো এখন স্টিল অ্যারেস্ট হয় নাই। ডাকসু কোথাও একটা টায়ারও ফুটে নাই। ক্যাম্পাসে তো এটা ক্যাম্পাস অথরিটি সেফলি খুব ভালোভাবে ডিল করতে পারছে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। জাতীয় নির্বাচনে পরিবেশ আসার আগেই গভর্নমেন্ট এই জায়গায় ফেল করতেছে অলরেডি। অলরেডি আক্রমণ হচ্ছে, পাল্টাপাল্টি অ্যাটাক হচ্ছে, হুমকি হচ্ছে, অস্ত্রের মহড়া চলছে। এটা খুবই দুঃখজনক। এই জিনিসগুলো গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করতে না পারলে তরুণরা আবারও হতাশ হবে। তরুণরা যাদেরকে আশা করে এই জায়গায় বসিয়েছিল ৫ই আগস্টে গণঅভ্যুত্থানের পরে, তাদের কাছ থেকে সঠিক রেসপন্স না পেলে বাংলাদেশ আবারও কঠিন হুমকির মুখে পড়বে। এটা কখনো আমরা কামনা করি না। আমরা এখন আশা দেখতে চাই যে বাংলাদেশ গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট মেরুদণ্ড শক্ত করে যে সুষ্ঠু একটা নির্বাচন দেওয়ার কথা, আমাদের যে নাগরিক অধিকার পাইয়ে দেওয়ার কথা সেটা দিতে পারবে বলে আমরা আশা রাখতে চাই। নট অনলি বন্দর, আমরা প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের প্রত্যেকটা এই ধরনের টেকনিক্যাল ইস্যু যেখানে এখনো বেশ ভালো কমপ্লেক্সিটি, সেখানে আমরা চাই যেটা এদেশের সবচেয়ে বেস্ট যেটা হবে স্বাধীন সার্বভৌমত্ব জায়গা হিসেবে, এবং ওখানকার কমপ্লেক্সিটি সলভ হবে। দুইটার সুবিধা হওয়া দরকার। কোথাও যদি আমাদের নিজেদের রিসোর্স না থাকে রিসোর্স হায়ার করবো, কিন্তু অন্য কাউকে দেখিয়ে দেবো, সেটা কোনো ক্ষেত্রেই নয়। একটা স্পেসিফিক কেস না, কোনো ক্ষেত্রে সেটা আমরা কখনোই না। থ্যাংক ইউ।